গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না, বুঝতেই পেরেছি তোমরা তো সাপোর্ট করছো না। আর তোমাদের সাপোর্ট পেলে নিশ্চয়ই এগিয়ে যাব। আর তোমরা সকলে কে কে কোথা থেকে দেখছো আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা সকলে নিশ্চয়ই খুব 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 ভালো আছো, ভিডিওর আনন্দে মেতে উঠেছো, কেনাকাটাও শুরু করে দিয়েছো। আর আজকে সকাল থেকেই দেখো 8টা 10 থেকে ব্লগটা শুরু করছি। আমি নিয়ে যাব এটা, এই ধরো না, লাঞ্চ টাইম অবধি আমি নিয়ে যাব। তো চলো কী কী দেখাতে পারি চলো। আর এই দেখো রাত অবধি আমার মেয়ে পড়েছে, এগুলো এখনও ও মানে 2টো অবধি পড়েছে, পড়ে ও শুয়ে পড়েছে, এগুলো তোলা হয়নি। তাই সকালে এগুলো তুলে দিচ্ছি। আজকে যেহেতু সানডে মটন হবে, মটন হোক চিকেন হোক যাই হোক হবে, তবে মটনই হবে মনে হচ্ছে। আমার হাজব্যান্ড মটনই করবে বললো, কিন্তু আমার মেয়ে রাজি ছিল না, যে বাবা না মটন করো না, ইয়ে করো চিকেন। যাই হোক দেখা যাক কী হয়। আর তারপরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর দেখতে থাকো। আমি বুঝতে পারছি না আমি কীরকম ব্লগ করি, তোমরা কী পছন্দ করো, বা ইউটিউবে বা কী পছন্দ করে সেটাই বুঝতে পারছি না। কারণ খুব যে খারাপ ব্লগ করি তা তো নয়, কিন্তু তাতেও দেখছি না যে লাইক আসছে বা তোমরা দেখছো। সকালে উঠে আমি বিছানাটা ঝেড়ে দিলাম। আসলে এই রুমটাতে কেউ শোয়নি, সেই কারণে পরিষ্কারই আছে দেখতে পাচ্ছি। আর চাদরটা আমি কালকে এটা পেতেছি। চাদরের প্রিন্টটা কেমন বা কালারটা কেমন তোমরা অতি অবশ্যই জানাবে। আমাদের এখানে তো মানে গেট টেট, আমাদের এখানে দুর্গাপুজোর গেট সব মানে প্যান্ডেলের গেট সব বসানো হয়ে গেছে সব জায়গায়। তো এই বাবা রেগে গেল, চাদর তোলার সময় তুই সব সময় আসিস। লাগেনি তো বাবু, পাটা দেখি, পাটা দেখি, পাটা দেখি, লাগেনি তো মনে মনে লাগেনি তো বাবা, শোনা বাবা। যাই হোক বন্ধুরা, এই যে বিছানা ছাড়ার পর আমি চলে যাবো রান্নাঘরে। আজকে তো মাংস রান্না করে সানডেতে আমার হাজব্যান্ড আমাকে কিছুতেই দেবে না রান্না করতে, আর সেই কারণে আজকে রান্না থেকে ছুটি, কিন্তু ভাত বসাবো। আর ভাবছি একটা সবজি করব। আমি তো তোমরা জানো মাংস খাই না, সেই জন্য আমাকে একটা সবজি করতেই হবে। মাংস খাই না বলতে একবারই ছাড়তে পারিনি, একটু ওই ঝোল আলু খাই, কিন্তু মাংসটা খাই না। ওই আমার বাড়ি থেকে কিছুতে শোনে না, জোর করে, বিশেষ করে আমার হাজব্যান্ড থাকলে তো জোর করে খাওয়া, যে না কেন বন্ধ করবো, কিন্তু আমার একদমই ইচ্ছা করে না খেতে। আর আমি একবারই বন্ধ করে দেবো, এখন খুব সামান্য একটু ঝোল আলু খাই, সেটাও হয়তো আমি বন্ধ করে দেবো। চলো 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 চলো, এরপর আমি রান্নাঘরে চলে যাবো। রান্নাঘরে পায়রাকে চাল দেবো, দিয়ে আমি নিচে বাচ্চাগুলোর ভাত বসাবো, আর আমাদেরও ভাতটা বসিয়ে নেবো। আর আনাজ তো আমাকে আগে দিদি কেটে দিয়ে গেছে। চলো এটা লাগিয়ে দিই, না হলে না ওই দিদি না হলে জানলা দিয়ে মুখ বের করে। আর আমার মিশু সে 5তলা থেকে পড়ে গেছিলো একবার, যাই হোক কিছু সেরকম হনুমানজির আশীর্বাদে হয়নি। আর একটু পাতায় লেগেছিলো, খুঁড়ি চলছিলো, তারপরে আবার ঠিক হয়ে গেছে। আর সেই থেকে আমার ভীষণ ভয় লাগে, জানলা খোলা রাখতে পারি না জানো, ওই জন্য ব্যালকনির গোটাটাতে নেট দিয়েছি। আর নেট দেওয়াতে জানি ব্যালকনিটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু কী করবো।
আমার এগুলোর জন্য তো প্রতিদিনের কাজ, তোমাদের সাথে অনেক সময় আমি শেয়ার করি না বা অনেক সময় করি। তাহলে দেখো আমার বিছানাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, আর সোফাটাও দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এবারে আমি যাবো রান্নাঘরে। যে গার্বেজ ব্যাগ, আমাকে কাজের দিদি অস্থির করে দিচ্ছে যে বৌদি গার্বেজ ব্যাগ আনা হয়নি, গার্বেজ ব্যাগ আনা হয়নি। তা কালকে আমি আমার হাজব্যান্ডকে বললাম, বলতে নিয়ে এসছে, কারণ ও তো আবার কালকে চলে যাবে পুরুলিয়াতে। আর এখানটায় দেখো আমি রাতে পরিষ্কার করে শুই, আর না হলে সকালে উঠলে সত্যিই মানে বিরক্ত লাগে রান্নাঘর নোংরা থাকলে। তো সকালটা এইভাবে আমি ঝেড়ে দিই, পরিষ্কার করে দিই। আর এই যে দেখো না, প্রতিদিন রাত মানে 2-2-2:30 বাজলেই, আজকে অবশ্য 4:30টায় ডেকেছে, এইটা খাবে, এই জেলিটা ও খাবে মিশুপিনি। তা একটাতে দুজনের হয়ে যায়, এগুলো তো বেশি খেতে দিতে নেই। আর এই কৌটোটা দেখো খালি হয়ে গেছে, আমার বেশ ভালোই হচ্ছে, কৌটোগুলো পাচ্ছি। এই যে আমার মেয়ে এটা খায়, ছোটো মেয়ে, বড় মেয়েও ওখানে পুনেতে থাকে, ও খায়। এই যে দেখো কি সুন্দর কৌটোগুলো, কি রাখবো দেখি, খুব সুন্দর একবারে। তা কিছু একটা রাখবো, এতে ভালো দরকারি জিনিসই রাখবো। আর এখানটা দেখছো তেলটা রাখা হয়নি, তেলটা কালকে আনিয়েছি, সাদা তেলটা শেষ হয়ে গেছে। এবার আমি না ভাতটা বসিয়ে দেবো। ভাত যতক্ষণ না বসাচ্ছি, চা যতক্ষণ না খাচ্ছি, মনে হয় কোনো কাজই হয়নি আমার। এইগুলো আমার মানে রোজ করতেই হয়, না করলেই যেহেতু রাস্তার ধারে বাড়ি, ধুলো জমে থাকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমি পুজোর জন্য আমার মেয়েকে মানে আমাকে দিতেই হয়, আমি চাকরি করি না, তাও আমাকে দিতে হয় জানো তো। আমার 2 মেয়েকেও দিতে হয়, আমার ভাইজিকে দিতে হয়, মানে আমি চাকরি না করলেও আমার ওপর ওরা জুলুম খাটায়। যাই হোক, আর ওদের 2 বোনকে দিয়েছি, আর ভাইজিরটা এখনও দিইনি। ভাইজিকে বলেছি তোকে সাথে করে নিয়ে যাব, ওই জন্য ও যায়নি বলে কেনা হয়নি। তা যাবো গিয়ে ওদেরটা কিনবো। একটা করে শুরু হয়েছে, আমার বড় মেয়ের একটা কিনেছি সেট, আর ছোটো মেয়ের 2টো হয়েছে। আর ওর বাবা আপাতত একটা দিয়েছে, আর আমি একটা দিয়েছি, 2টো হয়েছে। কারণ ও হচ্ছে কলকাতায়, আমরা যাব কলকাতা থেকেই কিনবো, মানি স্কোয়ার বা সাউথ সিটি মল। তা সেই কারণেই এখান থেকে সব কিনিনি, এখানে রিলায়েন্স থেকে আর ম্যাক্স থেকেই কিনেছি। তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো কী কী কিনেছি, আর দেখতে থাকো আমার ভিডিওটা, সব কিছু দেখাবো তোমাদের আজকে। দেখো রান্নাঘরে চলে এসেছি, তোমাদের অনেকক্ষণই বলেছি। দেখো চা বসিয়ে নিয়েছি, আর চা না খেলে একদমই ভালো লাগে না। আর ওই দেখো আমার পায়রা সোনারা সব চলে এসছে চাল খেতে। দেখো চাল দিয়ে রেখেছি, ওদের 3বার চাল দিই, এখন দিয়েছি, আবার দুপুরবেলা দেবো। আবার ওরা যখন
বাসায় ফিরে যাবে এই 4টা 4:30 দিকে, আর একবার দিই। অনেক পায়রা আছে, অনেক পায়রা। আর এই দেখো বাচ্চাগুলোর ভাত বসিয়েছি, আর এই যে আমাদের ভাতটা চাপিয়ে নেবো, চাটা নামিয়ে ভাতটা চাপিয়ে নেবো। বাসনগুলো আমার কাজে দিয়েছে মাঝে। আমি আমুল দুধ ছাড়া চা খাই না। আমার মানে গরুর দুধে আমার চা পোষায় না, ভালো লাগে না। আমার এই আমুল দুধ থাকে, আমুল দুধেই আমি চাটা খাই। আর যে লিকার চা খাই তাও না, লিকার চা আমার মোটে পছন্দ না। আমাদের বাড়িতে কেউ লিকার চা খায় না। ওই জন্য আমরা সবসময়, আমরা কীরকম চা খাই জানো তো, চা চিনি দুধ সব সমান থাকবে তবেই চা খাই। কালকে রিলায়েন্সে গেছিলাম, আমার বান্ধবীর বার্থডে আছে, তার জন্য একটা সেট কিনেছি। আমি নিজের জন্যও একটা কিনে নিয়েছি, তার আগের দিনও একটা কিনেছি, যেহেতু আমার বার্থডে ছিল আর আমার হাজব্যান্ড টাকা দিয়েছিল, ও অনলাইনে ক্যাশ দিয়ে দিয়েছিল। তা ভাবলাম যে জন্মদিনে বরের টাকা একটা নেবো না, তাই জন্য একটা সেট কালকে গিয়ে নিয়েছিলাম। আর মানে পরশু গিয়ে নিয়েছিলাম, আর কালকে রিলায়েন্স একটা খুব সুন্দর দেখলাম, দেখে যদিও স্লিপলেস, তাও বাইরে টাইরে যাই স্লিপলেস, স্লিপলেস বলতে চওড়া স্লিপলেস পরি আমি, অসুবিধা নেই। ওই একটা নিলাম, আর ছোটো মেয়ের একটা নিয়েছি, আর আমার বান্ধবীর নিয়েছি। তোমাদের দেখাবো, সবটাই শেয়ার করবো। আর আমার ভাইজির একটা ওড়না নিয়েছি রিলায়েন্স থেকে, ওটা দিয়ে দিয়েছি, ওর খুব পছন্দ হয়েছে। তারপরে ওকে নিয়ে ওটা কিনতে যাব। তারপরে ওর তো বিয়ে হয়ে গেছে, প্রথমবার বিয়ের তত্ত্ব তো দেবেই। এটা হচ্ছে আমার দিক থেকে দেওয়া। কারণ আমি মেয়েদের কিনলেই আমার ভাইদেরও কিনি। তোমরা হয়তো জানতে চাইবে যে আমার ভাইজি কেমন হয়েছে বিয়ের পর। খুব ভালো, শ্বশুরবাড়ি হচ্ছে, শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো। আর যার ভালো হওয়াটা সব থেকে বেশি প্রয়োজন, হাজব্যান্ড, সে তো ভীষণ ভালো, খুব ভালো। আর আমার ভাইজি খুব আনন্দ করে ওখানে আছে। চলো চাটা ছেঁকে নি। কি হচ্ছে? এই সবকে একটু বসলাম, মানে সকালে উঠে আমি প্রচুর কাজ করতে তোমরা চারপাশে আছে। তা এইটা মানে সকালে না হলে হয় না, দেখছো আমি যেখানে যাবো সেখানে। তা এইটা না হলে হয় না, বাস আমি তো একটু ভিটামিন চিনি ভালোবাসি, চিনি বিস্কুট আর চা, এটা আমার ভালো লাগে সকালবেলা উঠে। এইটা না পেলে সব থেকে বেশি মানে বিরক্ত লাগা। আমি তো তোমার যেখানেই বেড়াতে যাই সকালে আমি উঠে আবার চাটা চাই। যেমন পুরীতে গেলে আমার কোনো অসুবিধা হয় না, আমি বেরিয়ে যাই বা হোটেলেই অর্ডার করি, যে কোনো জায়গায় হোটেলেই অর্ডার করি, কিন্তু একটা টাইম থাকে যে 6:30 পর এরকম একটা টাইম থাকে। তাই এবার পুরীতে গিয়েও সেরকম যে 6:30 পর চা পাবো। আর ভোরবেলা উঠি কীরকম লাগবে চা। আর পুরীতে গেলে কী বলো তো, পুরীতে গেলে ওর বাবাটা কী হয়, আমি বেরিয়ে চলে যাই ভোরবেলা, দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে চলে যাই। দুবার পরপর, গত বছর আর তার আগের বছর আমি আর আমার হাজবেন্ড গেছি। মেয়ে বাড়ি ছিল, বড়মেয়ে এসেছিল, ছোটো মেয়ে আর বড়মেয়ে বলছে না পুরী যাবো না আর এখন, আবার পরে যাবো। ওরকম মানে প্রতি বছর একবার করে পুরী এরকম। 25-26 বার তো হয়েই গেছে। যাই হোক আমরা দুজনে গেছি, ও ঘুমাতো, আমি ভোরবেলা যা একবার না 2-3 বার খেয়ে তবে ফিরতাম। তাই এবার আমার হাজবেন্ড বলেছে পুরী যাবে না, আমার মেয়েদের নিয়ে যাবে। আর এই দুটোর জন্য অসুবিধা বেশি নেই, আর অত দূরে কী করে নিয়ে যাবো বলো।
বাড়িতে যাবো। রবিবার তো অনেক কাজই থাকে, শুধু রান্নাটা থাকে না, রান্নাটাও ভাত বসে দিয়েছি। ধরো জলখাবার পুরোটাই চিন্তা করছি জলখাবার কী করবো। ভাবছিলাম সুজির উপমা করবো, কিন্তু ওই যে টাকা দিচ্ছি না। আমার হাজব্যান্ড হচ্ছে ব্রাউন ব্রেড নিয়ে এসছে, আমিও তার জন্য এসছি, ওরা থেকে ছানা পোড়া করে নিয়ে এসছি, রাবড়ি নিয়ে এসছি। তারপরে ওই আছে ওই কলা আছে, ওইসব দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে যাবে। তারপরে চেরি টেরি দিয়ে হয়ে যাবে ব্রেকফাস্ট। বাড়িতে ভাবছিলাম সুজির উপমা করবো, তাহলে একটু আর্ধেক ঘরগুলো ভালো করে ভাবি পরিষ্কার। আমি রোজই পরিষ্কার করি, জানেন তো। প্রতিদিন আমার মানে কাজই ওটা থাকে যে আমি ঘরটা সব সুন্দর করে পরিষ্কার করবো, গুছাবো। সেই জন্য ওইটা অত হেডেক থাকে না। কিন্তু কী বলো তো, এই মেঝে টেজেগুলো না, ধরো মাসে একবার যদি ঘষা যায়, স্কচ ব্রাইটের সেই হ্যান্ডেল যা পাওয়া যায় ওইগুলো দিয়ে ঘষা যায় না, ভীষণ ভালো পরিষ্কার হয়। তাই একা তো সম্ভব হয় না। মানে আগে করেছি, মানে বিয়ের প্রথম মানে যখন নতুন ফ্ল্যাট কিনলাম, আমাদের ফ্ল্যাট প্রথম গোল্ডেন টাওয়ার ছিল, দুটো রুমের ছিল। এখন বড় হয়েছে, একটু বড় হয়েছে, একা পারি না, সেই জন্য কাজের দিদিরও না সময় হয় না। তা দেখি একদিন দেখি করবো, করে স্টার্ট করছি। কিন্তু রুম ব্যালকনি বানানো, ডাইনিং রুমটা আসলে আমার অনেকটাই বড়, সেই কারণে ডাইনিং রুম করতে গেলেই মানে হাঁপিয়ে দিই। যাই হোক, আসলে বয়স তো হচ্ছে না। যাই হোক, আমি বয়সটা তো মানে করি না, বুঝেছি। আমি যদি বয়স হয়েছে বলতে থাকি না, বয়স এসে একবারে আস্তে পিস্তে ঝুলিয়ে ধরবে। সেজন্য বয়সটা আমি অত করি না। বয়স কি, বয়স হচ্ছে কি আছে, যতদিন নিজেকে স্ট্রং রাখতে পারবো, খাওয়া দাওয়া ভালো করে, যাই হোক, হাসি খুশি ভাবে দিন হচ্ছে হাসি খুশি, জানো তো। মানে আমার যতটুকুই থাক, আমি যদি তার সেইটাকে নিয়ে সন্তুষ্ট থাকি এবং কারোর দেখি হিংসা না করি, তাহলে আমি নিশ্চয়ই ভালো থাকবো। আমি সবসময় এটা মনে করি যে আমার থেকে অনেক অনেক খারাপ আছে। আর সেই কারণেই আমি আমার হাজব্যান্ড যতটা দিতে পারছি, আমার কাছে বিশাল খুশি। আমার বিশাল এনজয় করি, আমি সবসময় এনজয় করি। কারণ আমার হাজব্যান্ড সত্যিকারে, তোমরা যদি বলো তাকে বলবো যে ভাগ্যকে আমি পেয়েছিলাম। কোনো কিছুতেই বাধা দেয় না, সবথেকে কোনো কিছুতে বাধা দেয় না। অবশ্যই এমন কিছু করি না যে বাধা দিতে, তাও। আর ভীষণ ভালো মানুষ একটা, কেন বলবো, দেখো এতগুলো বিড়ালকে আমি খাওয়াই, আমি তো নিজে চাকরি করি, মানে সংসার খরচ থেকেই আমি সবটা করি। ও কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করেনি। ও বরঞ্চ বলেছে যে পরে তোমাকে একটা বড় জায়গা কিনে দেবো, সেখানে তুমি কিন্তু বিড়ালদের রেখে কাজ করতে পারবে। এইটা দিক না দিক বলেছে, তো এতেই আমি ভীষণ হ্যাপি। চলো তাহলে, আমি অনেক কথা বলে দিলাম, চাটা খেয়ে নিই, তারপরে আবার আসবো। দেখো ওপরে পাখাটা মোটামুটি এমনি এখনও পরিষ্কার করিনি, সাবান দিয়ে পরিষ্কার করলে তবেই পরিষ্কার হবে। কিন্তু ঝুলগুলো ঝেড়ে নিলাম, দেখো কত ঝুল। এবার সাবান দিয়ে ভাবছি আজকে করবো না কালকে করবো,
কালকেই করবো, আজকে অন্যান্য কাজ অনেক আছে, ওই জন্য আজকে আর হাত দিচ্ছি না পাখাটা। কিন্তু দেখে ভীষণ খারাপ লাগছে, এত নোংরা হয়ে গেছে না, মানে ঝুলগুলো শুধু ঝেড়ে নিলাম তাতেও দেখো। ওই জন্য সাদা পাখা কিনলে প্রচুর বিরক্তকর লাগে, মানে দুদিন ছাড়াই নোংরা হয়ে যায়। যাই হোক, দেখো চাদরের উপরেও ঝুল ভর্তি হয়ে গেছে, চাদরটা ঝাড়বো, নাহলে পাল্টাবো, দেখি কী করি দাঁড়া। আর ব্রেকফাস্ট করলাম আমি, ছাতু মুড়ি খেলাম, কলা। আর এরা সব জ্যাম ট্যাম দিয়ে পাউরুটি কলা খাচ্ছে। আর এই দেখো আজকে আনা হয়েছে, মটন আনা হয়েছে, আর আমি দেখো লাউ শাকটা হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, প্রচুর ধুতে হবে, ধুয়ে সিদ্ধ করেছি কিন্তু আরও ধোবো, ধুয়ে পরিষ্কার করে শাকটা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করবো, তাহলেই রান্না আজকে হয়ে যাবে। আর মটনটা আমার হাজব্যান্ড করবে। আর দেখো বাইরের ওয়েদারটা দেখো, আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমার জানলার গাছগুলো দেখেছো, এগুলো সব গোলাপ চারাই বেশি আছে, দেখো গোলাপ ফুলও ফুটেছে। আর তার মধ্যে কিছু আছে মানি প্ল্যান্ট, আর একটা অ্যালোভেরা আছে, ওই কোণে দেখো অ্যালোভেরা, কোনটায় দেখো অ্যালোভেরা। চলো তাহলে বাকি কাজগুলো সেরে নিয়ে আবার আসবো। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, বান্ধবীর জন্মদিন ছিল, খেয়াল ছিল না, বুঝেছো, তা গেছি। কয়েকটা ছোট ছোট ভিডিও করেছি, সেগুলো এই ব্লগটাতে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। কোথায় দেবো? একটাই দেবে, 2 বছর বয়স। আমি করছি, তারা মুখ কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু সবাইকে অনেক থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, কালকে আমি ব্লগটা শেষ করব বলে করতে পারিনি, কারণ একটু সমস্যা ছিল, করতে পারিনি। আর আজকে আমি ব্লগটা শেষ করব, কিন্তু তার আগে বলি, কালকে না আমার বান্ধবীর বার্থডে ছিল, আমার খেয়াল ছিল না, ওই জন্য অন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ব্লগটা করতেও পারিনি, শেষও করতে পারিনি। তাই আজকে পরের দিন এখন ঘুরতে এখন ঘড়িতে 3:10 বাজে। আর তাই আমি এখন রেডি হচ্ছি,
আমাদের কেজিপিতে বোম্বে হলে স্ত্রী দেখতে যাচ্ছি। পার্ট ওয়ানটা দেখেছি বাড়িতেই, পার্ট টু দিয়েছে, সেই কারণে দেখতে যাচ্ছি। অনেক দিন পর সিনেমা যাচ্ছে, ওই জন্য ভীষণ ভালো লাগছে। তা আমার হাজব্যান্ড কিন্তু যাচ্ছে না, আমার হাজব্যান্ড পুরুলিয়ায় চলে যাচ্ছে। ও সেই আসবে শুক্রবার, ও তো সপ্তাহে 5 দিনই থাকে না। তা যাই হোক যাচ্ছি হচ্ছে আমার মেয়ে, আমার দিদি যাচ্ছে, আমরা যাচ্ছি, গাড়িতে করেই যাবো। আর যাচ্ছি হচ্ছে 4:30 থেকে আরম্ভ হবে শোটা, আর 7:30। আমি কাজের দিদিকে আসতে বারণ করে দিয়েছি। তো বন্ধুরা, কাজের দিদিকে আসতে বারণ করে দিয়েছি, যে কারণ ওটা আসে তোমার 6:30টার সময়, সেই কারণে আমি আসতে বারণ করে দিয়েছি। আমি বললাম একবেলা ছুটি নাও, আর সেই কারণে ওরও খুব ভালো লাগছে, আসতে হবে না। যাই হোক, সবাই তো একটু ছুটি চায়, তাই জন্য ওকে ছুটি দিয়ে দিলাম। আর দুপুরে যে বাসন ছিল আমি মেজে নিয়েছি, বেশিরভাগটাই ওই দিদি মেজে দিয়ে গেছিলো, আর বাকিটা আমি মেজে নিয়েছি। রেডি হচ্ছে, গাড়ি আমাদের আসতে 3:15 বলেছি। আর গাড়িতে তেলও শেষ হয়ে গেছে, পেট্রোল শেষ হয়ে গেছে, ভরতে হবে বেরিয়েতে। কালকে বান্ধবীর বার্থডে ছিল, আমরা খেতে গেছিলাম এখানে পেয়ালা বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা সব বন্ধুরা মিলে খেতে গেছিলাম। আমরা সব স্কুলের বন্ধু সব খেতে গেছিলাম, ভীষণ মজা হয়েছে। গাদারগুলো পুনে থেকে কিনে এনেছিলাম। এই গাদারগুলো পুনে থেকে কিনে এনেছিলাম, আজকে কাজে লাগাচ্ছি। আমি এবার যতই চুল কাটি, জানো তো, চুল ছাড়তে একদম পারি না, আমার ভীষণ বাজে লাগে চুল ছাড়াটা। আমি পারি না। মেয়েকে জিজ্ঞেস করলাম কোন ড্রেসটা করবো, মেয়ে এটাই পছন্দ করে নিল, এটাই করছি, অনেকদিন পর এটা করছি। তোমাদের বলেছিলাম যে কী কী কিনেছি সব শেয়ার করবো, সেটা আমি পরের ব্লগে করবো, কারণ আজকে একদমই সময় নেই, সে কারণে করতে পারছি না। পরের ব্লগে নিশ্চয়ই করবো। বন্ধুরা, আমি তো সেরকম কিছু সাজি না, আমি শুধু ড্রেসটা একটু ভালো করি আর চোখে একটু কাজল দিয়ে ছুটি নিচ্ছি। কালকে আমি গেছিলাম বন্ধুর বার্থডেতে, তো তা সবাই দেখছি ভীষণ সেরেছে। আর আমি এমনি সিম্পলি গেছিলাম, সেরকম সাজিনি। আমি এরকম থাকতে পছন্দ করি, মানে খুব বেশি সাজাটা আমার খুব একটা পছন্দ হয় না। আমার সাজাটা হচ্ছে লিপস্টিক আর কাজল, এটাই, আর ড্রেসটা, এটাই আমার সাজ। আর গয়না যদি বলো যে গয়না কী করো সাজে, মানে সাজার সময়, বা আমার এই চেনটাই গলা থাকে, হ্যাঁ চেনটা আমি পাল্টেছি, আগে চেনটা খুলে এটা করেছি। আর কানে দেখো রিং, এই রিংগুলো করেছি কানে। আর হাতে দেখো নোয়া একটা কলা, এই মতো কলা আঙুল, এই সাজ আমার আর কিছু
যতই বিয়েবাড়ি হোক যাই হোক এগুলো দিয়ে চালাই, হয়তো একটু হাতটা চেঞ্জ করি, কানটা চেঞ্জ করি, আর কিছু না। ইমিটেশনটা পরতে ভালো লাগে, আজকাল কত রকম উঠেছে, কিন্তু আমার না শ্যুট করে না। আর একটু লিপস্টিক নেব। দেখো এই ড্রেসটা করলাম, কেমন লাগছে? তাহলে বন্ধুরা, আর এবার তো বেরাবো তাহলে, আর তাহলে আজকে ব্লগটা এই অবধি শেষ করে দিলাম। তাহলে টাটা, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোর আনন্দে মেতে থেকো, টাটা।